নমস্কার প্রিয় দর্শক, আশা করি আজকের দিনটি আপনার জন্য শান্তি এবং আশা নিয়ে এসেছে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হই। কখনো দুঃখ, কখনো ব্যর্থতা, কখনো মানুষের আচরণ। সবকিছু মিলিয়ে অনেক সময় মনে হয় যেন আমাদের জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না। কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের যে সত্যটি শিখিয়েছেন তা হল, মানুষ যদি নিজের মনকে শান্ত রাখে, ধৈর্য ধরে এগিয়ে যায়, নিজের দায়িত্ব পালন করে যায়, তবে তার সময় কখনোই হারিয়ে যায় না, বরং সঠিক সময় তার কাছে ফিরে আসে। দর্শক, যদি এই ধরনের শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক এবং জীবন বদলে দেওয়া কথাগুলো আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, প্রয়োজন হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন। দর্শক, কখনো কি এমন হয়েছে যে আপনি জীবনে সব কিছু করে যাচ্ছেন, চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, ধৈর্য ধরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তবুও আপনার মনে হচ্ছে যেন আপনার সময় আসতে দেরি হচ্ছে? মনে হচ্ছে সব কিছু অন্যদের জীবনে খুব দ্রুত ঘটে যাচ্ছে, কিন্তু আপনার জন্য পথটা বারবার কঠিন হয়ে উঠছে। যদি এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনের সময় কখনোই অন্যদের সঙ্গে তুলনা করে মেলে না। প্রত্যেক মানুষের জীবনে আলাদা সময় নির্ধারিত আছে, এবং সেই সময় তখনই আসে যখন মানুষ নিজের মধ্যে শান্তি বজায় রাখতে পারে, নিজের কর্মে স্থির থাকতে পারে এবং নিজের মনকে অধৈর্য হতে দেয় না। 1. শান্ত থাকার শক্তি। জীবনে শান্ত থাকা অনেকের কাছে ছোট একটি গুণ মনে হলেও বাস্তবে এটি একটি অসাধারণ শক্তি। কারণ মানুষ যখন নিজের মনকে শান্ত রাখতে শেখে, তখন সে স্পষ্টভাবে চিন্তা করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের কর্মকে ঠিক পথে পরিচালিত করতে পারে। কিন্তু যখন মন অস্থির থাকে, তখন কাজ যতই ভালো হোক না কেন, ফলাফলের জন্য অধৈর্য হয়ে পড়ে, এবং এই অধৈর্যতা থেকেই ভুল সিদ্ধান্ত, ভুল পথ বেছে নেওয়া এবং নিজের পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ঠিক এ কারণেই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন, যার মন শান্ত তার কর্ম সঠিক পথে প্রবাহিত হয় এবং তার সময় কখনোই হারায় না, বরং সঠিক মুহূর্তে তার কাছে ফিরে আসে। জীবনের দার্শনিক সত্য হল, মানুষের জীবনে সমস্যা আসবে, কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কারণ এসব ছাড়া মানুষ শক্তিশালী হতে পারে না। কিন্তু সমস্যা তখনই বিপদে পরিণত হয় যখন মানুষ নিজের মনের শান্তি হারিয়ে ফেলে। যেমন ধরুন, আপনি কঠিন সময়ের মধ্যে আছেন, চারদিকে সমস্যার চাপ, টেনশন, দুশ্চিন্তা, ব্যর্থতা। এই মুহূর্তে যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিদ্ধান্ত সঠিক, কোন কাজটি এখন জরুরি, কোন দিকটায় মনোযোগ দিলে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে। কিন্তু যখন মানুষ অস্থির হয়ে পড়ে, তখন সে ভুল পথে এগিয়ে যায়। সে মনে করে এখনই কিছু করতে হবে, এখনই ফল পেতে হবে, এখনই সবাই তাকে স্বীকৃতি দিক। কিন্তু জীবনের সত্য হলো যে আপনার জন্য ঠিক সময় নির্ধারিত আছে, তা আগে আসবে না এবং পরে যাবে না। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কাজ হলো কাজ করে যাওয়া, ফলের দায়িত্ব নিয়তির হাতে। অধৈর্য হয়ে পড়লে কর্ম নষ্ট হয়ে যায়। এই কথাটি শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আজকের পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে প্রযোজ্য। আপনি আজ যে কঠোর পরিশ্রম করছেন, যে সংগ্রাম করছেন, যে আত্মত্যাগ করছেন, যে কষ্ট সারাদিন সহ্য করছেন, এসবের ফল অবশ্যই আসবে। কিন্তু সেই সময়টির জন্য আপনার মনকে প্রস্তুত থাকতে হবে, এবং প্রস্তুত থাকা মানে হলো শান্ত থাকা এবং ধৈর্যের সঙ্গে কাজ করে যাওয়া। দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, পৃথিবীর যত বড় সফল মানুষ আছেন, তারা কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না, তারা কখনো অধৈর্য হয়ে পড়েন না, তারা ব্যর্থ হলে মন ভেঙে পড়েন না, বরং শান্তভাবে অপেক্ষা করেন, কারণ তারা জানেন সঠিক সময় আসতে দেরি হতে পারে, কিন্তু তা আসবেই। কৃষ্ণের উপদেশ অনুযায়ী শান্ত থাকা মানে শুধু চুপ করে থাকা নয়, বরং নিজের ভেতরের ঝড়কে নিয়ন্ত্রণ করা। জীবনে আপনি কতবার দেখেছেন যে মানুষ রাগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়েছে, দুঃখের মুহূর্তে হাল ছেড়েছে, অস্থিরতার মুহূর্তে ভুল পথে চলে গেছে।
কারণ তাদের মন শান্ত ছিল না। যেমন একজন কৃষক বীজ বপন করার পর প্রতিদিন গাছটিকে টেনে বের করার চেষ্টা করলে সে কখনো গাছ পাবে না, বরং গাছটিকে নষ্ট করে ফেলবে। তাই সে শান্ত থাকে, অপেক্ষা করে, পানি দেয়, যত্ন করে এবং জানে সময় হলেই গাছ ফল দেবে। মানব জীবনও ঠিক একইভাবে চলে। আপনি আজ যে পরিশ্রম করছেন তার ফল আজই আসবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু ফল আসবে না এমনও নয়। ফল তখনই আসে যখন আপনার মন স্থির, মন শান্ত, মন ধৈর্যশীল। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত থাকে সে নিজের সঠিক সময়কে আকর্ষণ করতে পারে। কারণ শান্ত মানুষ অকারণে দুশ্চিন্তা করে না, সমস্যাকে বড় করে দেখে না, অন্যের সফলতা দেখে নিজের জীবনে তাড়াহুড়ো করে না। শান্ত মানুষ তাই সফলতার জন্য প্রস্তুত থাকে। আপনিও আজ যে অবস্থায় আছেন তার মানে এই নয় যে আপনার সময় আসবে না, বরং আপনি যত শান্ত থাকবেন, যত নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হবেন, ততই সঠিক সময় আপনার দিকে এগিয়ে আসবে। অনেক সময় মানুষ ভাবে যে আমার জীবনে কেন দেরি হচ্ছে, কারণ আপনার জীবনে দেরি কখনো শাস্তি নয়, বরং প্রস্তুতি। জীবনের প্রতিটি অপেক্ষা আপনাকে শক্তিশালী করছে, ধৈর্যশীল করছে, পরিণত করছে, যাতে আপনার সময় আসলে আপনি তা ধরে রাখতে পারেন। ভগবদ্গীতার মূল শিক্ষা, শান্ত থাকা মানে শক্তিশালী হওয়া। কারণ ঝড়ের মধ্যে যে স্থির থাকতে পারে তাকে কোনো বাধা থামাতে পারে না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছিলেন, তোমার কর্ম তোমার, কিন্তু ফলের ওপর তোমার অধিকার নেই। এই কথাটি শুধু ধর্মীয় ব্যাখ্যা নয়, এটি বাস্তব জীবনের একটি কঠিন সত্য। আমরা আমাদের জীবনের প্রতিটি অর্জনের জন্য পরিশ্রম করি, ঘাম ঝরাই, লড়াই করি, কিন্তু ফল কখন আসবে তা আমরা ঠিক করতে পারি না। ফল কখন আসবে তা নির্ধারণ করে সময়, পরিস্থিতি, পরিশ্রমের পরিপক্কতা এবং তোমার মানসিক প্রস্তুতি। তাই যদি তুমি ভাবো আমি এত পরিশ্রম করছি তবুও সময় আসছে না, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ তোমার সময় আসেনি মানে তোমার সময় হারিয়ে গেছে নয়, তোমার সময় দেরি হচ্ছে মানে তোমার সময় তৈরি হচ্ছে। মনোযোগ দিয়ে ভাবুন, একজন চাষি আজ বীজ বপন করলে সে কি পরের দিন ফল আশা করে? না, সে অপেক্ষা করে। সে জানে ফসল উঠতে কতটা সময় লাগে, সে জানে ফসলের নিজস্ব সময় আছে। কিন্তু মানুষ নিজের জীবনের ক্ষেত্রে এই সত্যটি মানতে চায় না। আজ কিছু করলেই আজ ফল চায়, রাত্রে পরিশ্রম করলে সকালে সফলতা চায়, দুদিন ধৈর্য ধরলে তৃতীয় দিনে লক্ষ্য অর্জন চায়। এই তাড়াহুড়োই মানুষকে নিজের ভাগ্যের খুব কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ তোমার হাতে কর্ম আছে, কিন্তু সময় তোমার হাতে নেই। তুমি কখনো লক্ষ্য করেছ, কেউ কেউ খুব দেরিতে সফল হয়, আবার কেউ খুব তাড়াতাড়ি, কেউ অনেক বছর লড়াই করে, কেউ খুব অল্প সময়। এর মানে এই নয় যে কেউ ভালো কেউ খারাপ, এর মানে শুধু একটাই, প্রত্যেক মানুষের জীবনে সময় আলাদা। তোমার জীবনের ঘড়ি অন্য কারোর মতো নয়। তোমার সময় তাই দেরি হতে পারে, কিন্তু আসবেই। মানুষ ভুলটা করে তখনই যখন সে অন্যের সাথে তুলনা করে। যেমন, ওর তো আমার চেয়ে কম পরিশ্রম, তবুও সে সফল হলো, আমি এত চেষ্টা করেও কিছুই পাচ্ছি না কেন? আমার জীবনে কেন সবকিছু দেরিতে হয়? এই তুলনা তোমার মন ভেঙে দেয়, তোমাকে অস্থির করে দেয়, তোমাকে ভুল পথে নিয়ে যায়। কারণ যখন তুমি অন্যের সময়ের সাথে নিজের সময় তুলনা করা শুরু করো, তখন তুমি নিজের লক্ষ্য থেকে দূরে চলে যেতে শুরু করো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার তা তোমাকেই পাবে। কেউ তোমার ভাগ্য নিয়ে যেতে পারবে না, কেউ তোমার সফলতা দখল করতে পারবে না, কেউ তোমার অর্জন কেড়ে নিতে পারবে না। কারণ ভাগ্য মানে কপাল নয়, ভাগ্য মানে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাওয়া। কিন্তু তুমি যদি অস্থির হয়ে পড়ো, পথ ছেড়ে দাও, মাঝপথে হাল ছেড়ে দাও, পরিশ্রম থামিয়ে দাও, তাহলে তুমি তোমার সময় আসার আগেই সবকিছু নষ্ট করে ফেলবে। যেমন ধরো, তুমি একটি লম্বা দৌড়ে দৌড়াচ্ছ, গন্তব্য খুব কাছেই, কিন্তু তোমার মনে হলো না, আর পারছি না, আর দৌড়াবো না। তুমি যদি থেমে যাও তাহলে গন্তব্যে পৌঁছানোর আগেই হেরে যাবে। অথচ তুমি যদি আরও 2 কদম এগাতে, তাহলে তুমি পৌঁছে যেতে। এই জায়গাটা হলো ধৈর্যের পরীক্ষা। এই মুহূর্তটাই মানুষকে ভেঙে দেয় বা তৈরি করে। যদি তোমার কাজে, তোমার চেষ্টায়, তোমার ধৈর্য, তোমার কষ্ট সব কিছু নিখুঁত থাকে, তাহলে সফলতা তোমাকে খুঁজে নিয়ে আসবে। তোমাকে শুধু স্থির থাকতে হবে। পরিবর্তন একদিনে হয় না, বীজ থেকে গাছ হতে সময় লাগে, ইট দিয়ে ঘর হতে সময় লাগে, অভ্যাস থেকে চরিত্র হতে সময় লাগে, পরিশ্রম থেকে সফলতা হতে সময় লাগে। আর এই সময়টাকে যারা সম্মান করতে জানে, তারাই জীবনে বড় কিছু পায়। দর্শক, আপনি যদি আজ কঠিন সময়ের মধ্যে থাকেন, জেনে রাখুন
আপনার সময় তৈরি হচ্ছে। আপনি যদি আজ অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছেন, জেনে রাখুন আপনার পথ তৈরি হচ্ছে। যদি আজ কেউ আপনাকে গুরুত্ব না দেয়, জেনে রাখুন আপনার মূল্য ভবিষ্যতে প্রকাশ পাবে। কারণ দেরিতে আসা সময় সবচেয়ে শক্তিশালী হয়, সঠিক মুহূর্তে আসা সফলতা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। শান্ত থাকুন, নিজের পথে স্থির থাকুন, নিজের কাজ করে যান। ভগবদ্গীতা আপনাকে নিশ্চয়তা দিচ্ছে, যা আপনার জন্য লেখা হয়েছে তা আপনাকেই পাবে। যখন মন শক্ত, তখন ভাগ্য তোমার দিকে এগিয়ে আসে। জীবনে সফলতা কখনো শুধু পরিশ্রমের ফল নয়, সফলতা আসে তখনই যখন আপনার মন শক্ত থাকে, মন স্থির থাকে, মন ভেঙে পড়ে না। কারণ মানুষ যত শক্তিই হোক না কেন, যত বুদ্ধিমানই হোক না কেন, যত প্রতিভাবানই হোক না কেন, যদি তার মন দুর্বল হয়, যদি তার মন অস্থির হয়, যদি তার মন ভেঙে যায়, তাহলে সে বড় কোনো কিছু অর্জন করতে পারে না। শ্রীকৃষ্ণ তাই ভগবদ্গীতায় প্রথমেই মনকে শক্ত করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, যার মন নিজের নিয়ন্ত্রণে, সে পৃথিবী জয় করতে সক্ষম। মনের শক্তি মনে শুধু রাগ না করা নয়, মন শক্ত হওয়া মানে হল সমস্যার মধ্যে থেকেও নিজের লক্ষ্য দেখা, অপমানের মধ্যে থেকেও নিজের মর্যাদা বোঝা, অন্ধকারের মধ্যে থেকেও নিজের আলো খুঁজে নেওয়া, কঠিন অবস্থায় থেকেও নিজের আশা ধরে রাখা। মানুষ যখন সমস্যায় পড়ে, তখন তার মনই প্রথম ভেঙে যায়। কাজ পরে ভাঙে, স্বপ্ন পরে ভাঙে, মন আগে ভাঙে। তাই যার মন শক্ত, তাকে কেউ থামাতে পারে না। ধরুন আপনি একটি বিশাল ঝড়ের সামনে দাঁড়িয়ে আছেন। যদি আপনার মন দুর্বল হয়, আপনি ভয় পাবেন, পিছিয়ে যাবেন, থেমে যাবেন। কিন্তু যদি আপনার মন শক্ত হয়, আপনি ঝড়ের মধ্যেও নিজের পথ দেখে নেবেন। নিজের পাশে কেউ না থাকলেও নিজের শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারণ শক্ত মন কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন যুদ্ধ করতে বলেছিলেন, তখন তার হাতে অস্ত্র ছিল, তার পাশে পুরো সেনাবাহিনী ছিল, কিন্তু তার মন দুর্বল ছিল। তাই কৃষ্ণ তাকে অস্ত্র শেখাননি, তাকে যুদ্ধ শেখাননি। তিনি প্রথমে তার মনকে শক্ত করলেন। কারণ মন শক্ত হলে মানুষ নিজেই নিজের পথ খুঁজে নিতে পারে। আজ আপনি যা করছেন, যেই স্বপ্নের জন্য লড়াই করছেন, যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এসবের জন্য আপনার সবচেয়ে বড় প্রয়োজন মনের শক্তি। আপনি কি লক্ষ্য করেছেন, যারা জীবনে বড় কিছু করেছে, তারা কখনোই সহজ পথ পায়নি। তারা ঠকেছে, অপমানিত হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের মন শক্ত ছিল। তাই তারা হেরেও হারেনি। আপনি যদি আজ সমস্যায় থাকেন, ধরে নিন এই সমস্যাগুলো আপনাকে শক্ত করছে। যদি আজ কেউ আপনাকে গুরুত্ব না দেয়, ধরে নিন ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে। যদি আজ কষ্ট বেশি হয়, জানবেন আপনার শক্তি আরও বড় হচ্ছে। শক্ত মনই ভাগ্যকে নিজের দিকে টেনে আনে, কারণ ভাগ্য সবসময় সেই মানুষকেই খুঁজে নেয় যে লড়াইয়ের জন্য প্রস্তুত। যখন আপনার মন শক্ত হয়, তখন আপনি সিদ্ধান্ত স্পষ্টভাবে নিতে পারেন। আপনি বিভ্রান্ত হন না, আপনি অন্যের কথায় ভেঙে পড়েন না, আপনি অপমানকে গুরুত্ব দেন না, আপনি কষ্টকে বাধা মনে করেন না। বরং আপনি কষ্টের মধ্যেও শক্তি খুঁজে পান। আপনি তখন বুঝতে পারেন, হ্যাঁ, আমার সময় আসছে। আজ পথ কঠিন মানেই কাল পথ খুলে যাবে। শক্ত মন সবসময় আশা রাখে। শক্ত মন জানে, আজ যদি আমি স্থির থাকি, শান্ত থাকি, ভয় না পাই, হাল না ছাড়ি, তাহলে আগামীকাল আমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। এ কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনকে জয় করেছে, সে পৃথিবী জয় করেছে। পৃথিবী মানে শুধু অন্য মানুষ নয়, পৃথিবী মানে নিজের ভাগ্য, নিজের সফলতা, নিজের সুযোগ। তাই দর্শক, আপনার মনকে শক্ত করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ যখন আপনার মন শক্ত হবে, তখন আপনার সময় নিজেই আপনার দিকে দৌড়ে আসবে। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিওতে আমরা শিখলাম, শান্ত থাকা দুর্বলতা নয়, এটি শক্তি। দেরি মানে ব্যর্থতা নয়, এটি প্রস্তুতি। মন শক্ত থাকলে ভাগ্য নিজেই এগিয়ে আসে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শিখিয়েছেন, যে মানুষ স্থির থাকে, ধৈর্য ধরে নিজের পথ ধরে হাঁটে, তার জন্য সময় খুব শীঘ্রই দরজা খুলে দেয়। আপনি যত শান্ত, যত ধৈর্যশীল, যত স্থির হবেন, আপনার সময় তত কাছাকাছি আসবে। তাই হতাশ হবেন না, হাল ছাড়বেন না, নিজের পথে হাঁটতে থাকুন। আপনার সময় আসছে, খুব শীঘ্রই, খুব নিকটেই।